25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে নিজ জন্মভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এই মাহেন্দ্র ক্ষণকে ঘিরে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পরবর্তী 2 দিনের জন্য তারেক রহমানের বিস্তারিত কর্মসূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে 25 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12টার কাছাকাছি সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিট সংলগ্ন বিশাল জনসভা স্থলে। সেখানে কয়েক লাখ মানুষের সমাগমে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর জনসভা শেষে তিনি সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের শয্যা পাশে কিছু সময় কাটিয়ে তিনি গুলশান 2-এর 196 নম্বর বাসায় ফিরে বিশ্রাম নেবেন। দলীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সকালে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে ফিরে তিনি সরাসরি যাবেন চন্দ্রিমা উদ্যানে অবস্থিত তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। 2007 সালের 7 মার্চ 111 খ্যাত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগার ও রিমান্ডে থাকাকালীন তার উপর অমানসিক, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যায়। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর উন্নত চিকিৎসার জন্য ওই বছরের 11 সেপ্টেম্বর তিনি সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। তখন থেকেই তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তারেক আজিজ, এটিএন বাংলা।